যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দুইজন বান্দাকে উঠায়া আনবেন। আনার পরে ওই বান্দাকে বলবেন, এবার যাও জাহান্নামে চলিয়া যাও। তখন প্রথম বান্দা এক দৌড়ে গিয়ে জাহান্নামের ভিতরে লাফ দিবে। দ্বিতীয় বান্দা দুই কদম হাঁটবে আর আল্লাহর দিকে তাকাইবে, দুই কদম হাঁটবে আর আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা ওই দোনো বান্দাকে আবার আনবেন। আনার পরে ওই প্রথম বান্দাকে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, আমি তোমাকে হুকুম দিলাম জাহান্নামে যাওয়ার জন্য, তুমি এক দৌড়ে কেন গেলা? তখন ওই বান্দা বলবেন, আল্লাহ, দুনিয়াতে তো আমি অনেক আপনার নাফরমানি করছি, আপনার কোনো হুকুম আমি আদায় করতে পারি নাই, এজন্য আমি আজকে এই দিনে আমি আপনার হুকুম আদায় করার জন্য, হুকুমের প্রতি তাকিদ দেওয়ার জন্য আমি এক দৌড়ে গিয়ে জাহান্নামে পড়ছি। দ্বিতীয় বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি দুই কদম হাঁটলা, তারপর আমার দিকে তাকাইলা কেন? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, যখন আপনি হুকুম দিচ্ছেন যে আমাদের দুজনকে জাহান্নাম থেকে আনার জন্য, আমি ভাবছিলাম হয়তো আপনি আমাদের প্রতি একটু দয়া করবেন, দয়া করিয়া আমাদেরকে আপনি মাফ করিয়া দিবেন, আমি এই ধারণাটা করছি। আল্লাহ তাআলা তখন তাহাদের দুজনকে বলবে, প্রথম ব্যক্তিকে বলবে যে তুমি আমার হুকুমের প্রতি এত তাকিদ ছিলা, এত গুরুত্বপূর্ণ হুকুমের প্রতি কি করলা? আদায় করলা। যাও, আমি এই হুকুম আদায় করার জন্য, এত তাকিদ দেখানোর জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। দ্বিতীয় বান্দাকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমার প্রতি এত ধারণা রাখার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি, যে আমি যে দয়াশীল, তুমি আমার প্রতি ধারণা রাখছো, আমি এজন্য তোমাকে মাফ করে দিলাম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আইজাম ও আহলে হক ওয়াইজিন পরিষদের সম্মানিত সভাপতি, আরও উপস্থিত আছেন সম্মানিত ওলামায়ে কেরামগণ, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একটি দ্বীনি মজলিসে আসিয়া বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন রমজান মাস, আমলের মাস, প্রত্যেকটা জিনিসের সিজন থাকে, প্রত্যেকটা জিনিসের কি থাকে? সিজন থাকে। এই রমজান মাস হলো আমলের মাস, আমলের সিজন। এই মাসে যে ব্যক্তি বেশি বেশি আমল করতে পারবে, আল্লাহ তাআলা তাকে অনেক নেক সওয়াব দান করবে। হাদিসে আছে, যে ব্যক্তি একটা নফল আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ফরজের সওয়াব দান করবে। আর যে ব্যক্তি ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজের ইবাদতের সওয়াব দান করবে। তাহলে এই মাসে যে ব্যক্তি একটা নেক কাজ করবে, তাকে 70টা নেক দান করবে। শুধু 70 নয়, 70 এটা আমাদের মুখের ভাষা। 70 বলা হয়, এটা বেহিসাব। আমাদের বাংলা ভাষায় 100তে বলা হয়, যেমন অনেক আধিক্য অর্থ বোঝায়, ঠিক আরবি ভাষায় 70 এটা আধিক্য বেশি বোঝায়। যেরকম নাকি আমরা বলি যে আমি তোমাকে 100 বার বলছি, তুমি এই কাজটা কেন করো না? 100 বার বলছে নাকি 10 বার 12 বার বলছে? 10-12 বার বলছে, কিন্তু সে বলে কি 100 বার, যে তুই তোর 14 গোষ্ঠীকে নিয়ে আসিস, আমাকে কিছু করতে পারবি না। এই 14 গোষ্ঠীকে নিয়ে কথা বলছে, সে কি 14 গোষ্ঠীকে নিয়ে আসবে না? তাহলে তাই এটা মুখের ভাষা। এরকমভাবে 70 এটা আরবিতে বলা হয় আধিক্য, এটা অধিক অর্থ বোঝায়। হাদিসের ভিতরে আছে, নবীজির জমানায় একজন মুনাফিকের সর্দার, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে ওই মুনাফিকের সন্তান আসিয়া নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার আব্বা তো ইন্তেকাল করেছেন, আপনি তার জানাজা নামাজটা একটু আদায় করিয়া দেন। নবীজি গেলেন তার নামাজ পড়ার জন্য, নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া ওহী নাজিল করেছেন, হে আমার বন্ধু, আপনি যদি এর জন্য ৭০ বার দোয়া করেন, ৭০ বার নামাজ পড়েন, আমি এই নামাজ এবং দোয়া কবুল করব না। এর মানে কি বুঝাইছে? শুধু ৭০ বার পড়লে আল্লাহ দোয়া কবুল করবেন, নাকি এর চাইতে বেশি করলে আল্লাহ দোয়া কবুল করবে না নাকি? ঠিক এরকমভাবে ৭০ বার এটা আধিক্য বুঝায়। এজন্য আমাদের উচিত এই মাসে বেশি বেশি আমল করা। কেন করা? একটা নেক কাজ করলে আল্লাহ তাআলা তাকে বেহিসাব দান করে। কি দান করে? বেহিসাব দান করে। এজন্য এই মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমরা বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ তাআলা মাফ করতে চায়, কিন্তু আমরা মাফ চাইতে রাজি না। হাদিসের ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 2 জন বান্দাকে উঠাইয়া আনবেন। আনার পরে ওই বান্দাকে বলবেন, এবার যাও, জাহান্নামে চলিয়া যাও। তখন প্রথম বান্দা এক দৌড়ে গিয়ে জাহান্নামের ভিতরে লাফ দিবে। দ্বিতীয় বান্দা 2 কদম হাঁটবে আর আল্লাহর দিকে তাকাইবে, 2 কদম হাঁটবে আর আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা ওই দোনো বান্দাকে আবার আনবেন। আনার পরে ওই প্রথম বান্দাকে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, আমি তোমাকে হুকুম দিলাম জাহান্নামে যাওয়ার জন্য, তুমি এক দৌড়ে কেন গেলা? তখন ওই বান্দা বলবেন, আল্লাহ, দুনিয়াতে তো আমি অনেক আপনার নাফরমানি করছি, আপনার কোনো হুকুম আমি আদায় করতে পারি নাই। এজন্য আমি আজকে এই দিনে আমি আপনার হুকুম আদায় করার জন্য, হুকুমের প্রতি তাকিদ দেওয়ার জন্য আমি এক দৌড়ে গিয়ে জাহান্নামে পড়ছি। দ্বিতীয় বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি 1-2 কদম হাঁটলা, তারপর আমার দিকে তাকাইলা কেন? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, যখন আপনি হুকুম দিচ্ছেন যে আমাদের দুজনকে জাহান্নাম থেকে আনার জন্য, আমি ভাবছিলাম হয়তো আপনি আমাদের প্রতি একটু দয়া করবেন, দয়া করিয়া আমাদেরকে আপনি মাফ করিয়া দিবেন। আমি এই ধারণাটা করছি। আল্লাহ তাআলা তখন তাহাদের দুজনকে বলবে, প্রথম ব্যক্তিকে বলবে যে তুমি আমার হুকুমের প্রতি এত তাকিদ ছিলা, এত গুরুত্বপূর্ণ হুকুমের প্রতি কি করলা? আদায় করলা। যাও, আমি এই হুকুম আদায় করার জন্য, এত তাকিদ দেখানোর জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। দ্বিতীয় বান্দাকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমার প্রতি এত ধারণা রাখার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি, যে আমি যে দয়াশীল, তুমি আমার প্রতি ধারণা রাখছো, আমি এজন্য তোমাকে মাফ করে দিলাম। তাহলে এই জন্য রমজান মাস দোয়া চাওয়ার মাস, ক্ষমা চাওয়ার মাস, রহমত নেওয়ার মাস, মাগফিরাত নেওয়ার মাস। এই মাসে আমরা বেশি বেশি নামাজ পড়ব, নফল নামাজ বেশি বেশি আদায় করব, জিকির আজকার করব, তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব। পারবো না ইনশাআল্লাহ? এজন্য আমরা এই রমজান মাসকে অধিক গুরুত্ব দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।